যতবার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এই সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি দখল করেছে। 100 জমি যদি বিএনপির কোন নেতা কর্মীর নিয়ন্ত্রণে থাকে, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি সেই জমি আপনাদেরকে ফেরত দিয়ে দেব। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের সংখ্যালঘুদের যে দাবি, সে দাবিগুলো পূরণ হবে আমরা বিশ্বাস করি। আপনাদের স্বার্থে আমরা আপনাদের পাশে এসেছি। এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ এই দেশে বসবাস করবেন, সেই আশ্বাস দেওয়ার জন্য আমরা আপনাদের মাঝে এসেছি। এই রংপুরের কোন জেলা এবং থানা পর্যায়ের 100 জমি যদি বিএনপির কোন নেতা কর্মীর নিয়ন্ত্রণে থাকে, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি সেই জমি আপনাদেরকে ফেরত দিয়ে দেব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা বিধান করেছে। কারো কোনো জায়গা দখল হয়নি, বাড়ি দখল হয়নি, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়নি। যতবার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে প্রথমে যে হানা দিয়েছে এই সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, জায়গা দখল করেছে। আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে এদেশ থেকে ভারতে চলে যাচ্ছে, এদেশে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। মিডিয়া যারা আছে তারা দেখছেন এটা মিথ্যা, অপবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ গঠন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলকে নিয়ে ভোটের অধিকার পেয়েছিলেন। আজকে ভোট ছিল না, দেশে গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের জন্য আপনাদের ভোটের জন্য, স্বাধীনতার জন্য যে কাজ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচন হবে। এদেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যায় এদেশে ক্ষমতা আসবে। হিন্দুরা যে আওয়ামী লীগের গ্রিফে ছিল, সেখান থেকে আজকে আমরা অনেকটা বের হয়ে আসছি। আমরা হিন্দুরা এর আগে আওয়ামী লীগের ভক্ত ছিলাম, কিন্তু আওয়ামী লীগের সময় আমরা দেখেছি আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলাম। তো আওয়ামী লীগ শুধু আমাদেরকে দাবার গুটি হিসেবে আমাদের ব্যবহার করেছে, কিন্তু হিন্দুদের ব্যাপারে কোনো তারা সুরাহা করে নাই। অতীতে আওয়ামী লীগ আমরা যতগুলো পূজা মণ্ডপ হিন্দুদের হামলা হয়েছে কোনোটারই বিচার হয় নাই। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের সংখ্যালঘুদের যে দাবি, সে দাবিগুলো পূরণ হবে আমরা বিশ্বাস করি। এই সময়ে আওয়ামী লীগের একটি চক্র তারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, সামনে পুজোর সময় যাতে একটু সমস্যার সৃষ্টি হয়, হিন্দুদের ভয় দেখাচ্ছে আমরা পুজো করবেন না। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ঘুরে তাদেরকে আশ্বস্ত করছি এবং তা বলতেছি পূজায় কোনো সমস্যা হবে না। বর্তমান সরকার এবং বিএনপি আপনাদের পাশে আছে, আপনাদের সহযোগিতা করবে এবং আপনারা পুজো চালিয়ে যান। এবং হিন্দুরা এতে মনোবল ফিরে পেয়েছে এবং আমরা আশা করি আগামী পুজো অত্যন্ত সুন্দরভাবে হবে।